আসসালামু আলাইকুম। শিখব সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিং এর বেসিক ইংলিশ কোর্সের আজকের এই পঞ্চম ক্লাসে। আজকে এই ক্লাসে আমরা ভয়েস শিখব। সো প্রথমে আমরা শিখব যে ভয়েস কাকে বলে। তো ভয়েস কাকে বলে সেটা শেখার জন্য প্রথমেই আমি দুটো সেন্টেন্স লিখেছি, আমরা একটু সেন্টেন্সগুলো বুঝে আসি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেখানে দুটো সেন্টেন্স আছে। প্রথম সেন্টেন্সটি হচ্ছে আই ইট রাইস, আমি ভাত খাই। আর দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি, অর্থাৎ ভাত আমার দ্বারা খাওয়া হয়। এই দুটো সেন্টেন্সের যে ভার্বগুলো আছে, আমরা যদি সেই ভার্বগুলোর দিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে আমার প্রথম সেন্টেন্সের ভার্বটি হচ্ছে ইট, যার অর্থ হচ্ছে খাই। আর দ্বিতীয় সেন্টেন্সের ভার্বটি হচ্ছে ইজ ইটেন, যার অর্থ হচ্ছে খাওয়া হয়। আমরা প্রথম সেন্টেন্সের ভার্বের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে এই সেন্টেন্সের সাবজেক্ট কে, এবং আমরা এটাও বুঝতে পারি যে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে একটা অ্যাক্টিভ সাবজেক্ট, সক্রিয় সাবজেক্ট। আর আমরা যখন দ্বিতীয় সেন্টেন্সের ভার্বের দিকে তাকাই তখন কিন্তু আমরা দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট কে হবে সে বিষয়ে আমরা নিশ্চিত হতে পারি না, এবং আমরা এটা বুঝতে পারি যে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টটা সক্রিয় না, নিষ্ক্রিয় সাবজেক্ট। সো এই দুটো সেন্টেন্স থেকে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে ভয়েস হচ্ছে ভয়েস ইজ দ্য ফর্ম অফ ভার্ব ইন দ্য সেন্টেন্স দ্যাট শোজ দ্য সাবজেক্ট অ্যাক্টস অর ইন অ্যাক্টেড আপন। অর্থাৎ ভয়েস হচ্ছে ভার্বের সেই অবস্থা বা ভার্বের সেই ফর্মকে ভয়েস বলা হয় যেই ফর্মের কারণে সেন্টেন্সে অবস্থিত যে সাবজেক্টটা সেটা সক্রিয় না নিষ্ক্রিয় তা বোঝা যায়, তাকে ভয়েস বলে। অর্থাৎ আরো সহজ ভাষায় ভার্বের সেই অবস্থা হচ্ছে ভয়েস, যে অবস্থার কারণে সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট আছে তা সক্রিয় না নিষ্ক্রিয় সেটা বোঝা যায়, তাকে হচ্ছে ভয়েস বলা হয়। সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয় তার উপর ভিত্তি করে ভয়েসকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অর্থাৎ আমরা দু প্রকার ভয়েস পেলাম, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। এখানে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটা বুঝতে হলে আমরা আবার আমাদের প্রথম দুটো সেন্টেন্সে একটু ফিরে যাই। আমরা বুঝতে পারছি যে যেহেতু এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা সক্রিয় তাই এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর যেহেতু এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা হচ্ছে নিষ্ক্রিয় তাই এটা প্যাসিভ ভয়েস। এতটুকু আমরা অলরেডি বুঝতে পেরেছি। এখন আমরা একটা জিনিস দেখব যে আমার এই সেন্টেন্সের যে অবজেক্টটা ছিল সেটা কিন্তু এইখানে এসে এটার সাবজেক্ট হয়েছে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্টের জায়গায় বসছে। আবার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল সেটা প্যাসিভ ভয়েসের অবজেক্টের জায়গায় কিন্তু বসেছে। কিন্তু এখানে কথা হচ্ছে যে প্যাসিভ ভয়েসের অবজেক্টের জায়গায় অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা বসলেও সে কি তার নিজস্বতা নিয়ে বসতে পেরেছে নাকি সে চেঞ্জ হয়েছে? এইখানে কিন্তু অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্টের জায়গায় যখন বসছে তখন কিন্তু সে চেঞ্জ হয়েছে। তার চেঞ্জটা কি? সে আগে ছিল সাবজেক্টিভ ফর্মে, এখন প্যাসিভ ভয়েসের অবজেক্টের জায়গায় যখন বসছে তখন সে অবজেক্টিভ ফর্মে বসছে, অর্থাৎ আই হয়ে গেছে মি। তো ভয়েসের কিছু কমন রুলস আছে বা কিছু কমন সিম্পটম আছে, সেগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ হবে, প্যাসিভ ভয়েসের সবসময় প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে বসবে, আর অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট ছিল সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্টের জায়গায় বসবে। দ্বিতীয় সিম্পটম হচ্ছে যে প্যাসিভ ভয়েসের সবসময় সাহায্যকারী ভার্ব থাকবে এবং প্যাসিভ ভয়েসের মূল যে ভার্বটা সেটা সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। এই তিনটা জিনিস আমরা মনে রাখবো। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্টের জায়গায় বসবে এবং প্যাসিভ ভয়েসের অবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের জায়গায় বসবে।
তারপরে হচ্ছে যে প্যাসিভ ভয়েসে সবসময় সাহায্যকারী ভার্ব থাকবে এবং মেইন ভার্বটা সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে বসবে। যেহেতু অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টগুলো প্যাসিভ ভয়েসের অবজেক্টের জায়গায় বসবে এবং তারা অবজেক্টিভ ফর্মে বসবে, তাই আমি এখানে একটা চার্ট দিয়েছি যে চার্টের মধ্যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টগুলো প্যাসিভ ভয়েসের অবজেক্টে বসলে কেমন হবে সেটা। অর্থাৎ যখন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে আই থাকবে তখন সেটা প্যাসিভ ভয়েসে মি হয়ে যাবে। যখন অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট উই থাকবে তখন সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্টের জায়গায় আস হিসেবে বসবে। যখন ইউ থাকবে ইউ এ কোনো চেঞ্জ হবে না, ইউ হিসেবেই বসবে। যখন অ্যাক্টিভ ভয়েসে হি থাকবে তখন সেটা প্যাসিভ ভয়েসে হিম হয়ে যাবে। যখন অ্যাক্টিভ ভয়েসে শি থাকবে তখন প্যাসিভ ভয়েসে সেটা হার হয়ে যাবে। যখন অ্যাক্টিভ ভয়েসে ইট থাকবে তখন এটা প্যাসিভ ভয়েসে কোনো চেঞ্জ না, ইটই থাকবে। যদি অ্যাক্টিভ ভয়েসে দে থাকে সেটা প্যাসিভ ভয়েসে যে দ্যাম হয়ে যাবে। আশা করি তোমরা এই চার্টটা বুঝতে পেরেছো। এখন চলো আমরা ভয়েস চেঞ্জের কিছু রুলস শিখব। আমরা এখন টেন্সের যে প্রকার সেই প্রকারগুলোর আলোকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব তা শিখব। তার আগে একটা কথা বলে রাখি যে আমরা জানি টেন্স হচ্ছে 12 প্রকার। এই 12 প্রকার টেন্স থেকে অনলি 9 প্রকার টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়, অর্থাৎ 3 প্রকার টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয় না। সেই 3 প্রকার টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এই 3 প্রকার টেন্সে কোনো প্যাসিভ হয় না। সো চলো বন্ধুরা আমরা এখন আমাদের মূল পড়ায় যাচ্ছি যে আমরা আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স, এই 9 প্রকার টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করব সেটা শিখব। তো প্রথমে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার সেটা হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট হবে, তারপরে একটা ভার্ব হবে, তারপরে অবজেক্ট হবে। আমার প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। আচ্ছা, এখন এখানে আমরা দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছি। যার প্রথম সেন্টেন্সটা হচ্ছে আই ইট এ ম্যাঙ্গো, দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে শি রিডস এ বুক। ওকে, তো আমরা এখন এটা এই দুটো সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদের এখানেও একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে। প্যাসিভের জন্য, অ্যাক্টিভের জন্য যেমন একটা স্ট্রাকচার আছে, ঠিক তেমনি প্যাসিভের জন্য একটা স্ট্রাকচার আছে। তোমাদের ইতিমধ্যে আমি বলেছি যে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন কিন্তু আমার অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট সাবজেক্ট ছিল সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট, মানে অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট ছিল সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্টের জায়গায় বসবে। তো প্রথমে আমার সাবজেক্ট বসবে, তারপরে হচ্ছে আমার সাহায্যকারী ভার্ব এম ইজ আর যেটা হয় অবজেক্ট অনলি সেটা বসবে, তারপরে আমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমাদের এই কথাটাও বলেছিলাম যে প্রত্যেকটা প্যাসিভ ভয়েসের ভার্ব হয় তার পাস্ট পার্টিসিপল ফর্মে, তারপরে হবে বাই, তারপরে হবে আমার সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা বলবো। অর্থাৎ আমার এখানে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটা বসবে, তবে সেটা চেঞ্জ হয়ে তার অবজেক্টিভ ফর্মে বসবে। তো চলো আমরা এখন আমাদের প্রথম যেই সেন্টেন্সগুলো ছিল বা প্রথম যেই এক্সাম্পলগুলো ছিল সেগুলোকে আমরা প্যাসিভে রূপান্তর করি। তো আমার প্রথম এক্সাম্পলটা ছিল বা প্রথম সেন্টেন্সটা ছিল আই ইট এ ম্যাঙ্গো। তো এই সেন্টেন্সে আমরা একটু দেখি যে যেহেতু আমরা প্রথমেই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভের সাবজেক্টের জায়গায় রাখবো, তাই আমার এখানে অবজেক্ট হচ্ছে, তাই আমার এখানে অবজেক্টটা হচ্ছে, সরি আমি একটু ঠিক করে নিচ্ছি স্ক্রিনটাকে, তাই আমার এখানে অবজেক্টটা হচ্ছে এ ম্যাঙ্গো। ওকে, তা আমি লিখছি এখানে এ ম্যাঙ্গো। তারপরে কি হবে আমার এম ইজ আর, অর্থাৎ সাহায্যকারী, যেহেতু এ ম্যাঙ্গো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখান থেকে আমার ইজ হবে, এ ম্যাঙ্গো ইজ। তারপরে আমার ভি3 অর্থাৎ ভার্বের পাস্ট
পার্টিসিপল ফর্ম। যেহেতু আমার এখানে সাবজেক্ট হচ্ছে ইট, তাই ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, ইটেন। তারপরে আমার এখানে বাই বসবে, বাই। আর এখন বসবে আমার অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্টের জায়গায় বসবে, তবে তার অবজেক্টিভ ফর্মে। যেহেতু আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। A mango is eaten by me. আমটি, একটি আম আমার দ্বারা খাওয়া হয়েছে। আচ্ছা, এরপর আমরা ঠিক দ্বিতীয় যেই এক্সাম্পলটা ছিল সেটার যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, তাহলে আমার প্রথমে হচ্ছে দ্য বুক। দ্য বুক কেন আসে? দ্য বুক আমার এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, তাই দ্য বুকটা আমার প্যাসিভ ভয়েসের সাবজেক্টের জায়গায় বসছে। যেহেতু দ্য বুক একটি বই বোঝানো হচ্ছে, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানেও সাহায্যকারী ভার্ব হিসাবে ইজ বসবে। তারপরে আমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? রিড, রিড। তারপরে আমার হচ্ছে বাই বসবে, তারপরে আমার সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। যেহেতু সে আসছে কি হবে? হার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দ্য বুক ইজ রিড বাই হার, বইটি তার দ্বারা পড়া হয়েছে। এইগুলো হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তার নিয়ম। এখন আমরা শিখব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তার নিয়ম। তোমরা দেখতে পাচ্ছ যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা বা যে গঠন প্রণালীটা, তা হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট হবে, তারপর এম ইজ আর হবে। প্রথমে সাবজেক্ট হচ্ছে, প্রথমে সাবজেক্ট, তারপর এম ইজ আর, ভার্ব অনুযায়ী যেটা মানে সাবজেক্ট অনুযায়ী যেটা হয়, তারপর মূল ভার্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট। সেই আলোকে আমরা এখানে তিনটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। প্রথম এক্সাম্পলটা হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে আমার সাহায্যকারী ভার্ব, ইটিং হচ্ছে আমার ইটের সাথে আইএনজি যোগ ইটিং, ম্যাঙ্গো হচ্ছে আমার এখানে অবজেক্ট। অর্থাৎ আই এম ইটিং ম্যাঙ্গো, আমি আম খাচ্ছি। শি ইজ রিডিং দ্য বুক, সে বইটি পড়ছে। ইউ আর ড্রিঙ্কিং মিল্ক, তুমি দুধ পান করছো। এই তিনটা হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। এখন আমরা এই তিনটা সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ করব সেটা শিখব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্যাসিভের জন্য আমাদের আলাদা একটা স্ট্রাকচার দেওয়া আছে। ঠিক সেম আগের মতো করে আমরা প্রথমে যে শিখেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্টটা হবে সেই অবজেক্টটা প্যাসিভ ভয়েসে সাবজেক্টের জায়গায় বসবে। তো প্রথমে আমার অবজেক্ট হচ্ছে এখানে, প্রথমে আমার এখানে অবজেক্ট হচ্ছে, অবজেক্টের পরে আমার সাহায্যকারী ভার্ব হিসাবে এম ইজ আর বসবে অবজেক্ট অনুযায়ী। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এখানে বসবে হচ্ছে একটা বিং, বিইআইএনজি, বিং। তারপরে আমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপরে বসবে বাই, তারপরে হচ্ছে আমার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে সেই সাবজেক্টটা এখানে বসবে তার অবজেক্টিভ ফর্মে। তো চলো আমরা এখন আমাদের এই যে এখানে তিনটা সেন্টেন্স দেয়া আছে, আমরা এই তিনটা সেন্টেন্সকে আমরা এখানে প্যাসিভ বানাই। তো আমরা প্রথম সেন্টেন্সে বলা হচ্ছে যে আই এম ইটিং আ ম্যাঙ্গো, I am eating mango. So mango হচ্ছে আমার অবজেক্ট, তাই অবজেক্ট প্রথমে বসবে ম্যাঙ্গো। তারপরে হচ্ছে যে আমার ম্যাঙ্গো অনুযায়ী অর্থাৎ আমার সাবজেক্ট অনুযায়ী, এখানে আমার এখানে অবজেক্ট অনুযায়ী, যেহেতু সাবজেক্টের জায়গায় বসছে, এই অবজেক্ট অনুযায়ী আমার এখানে কি বসবে? এম ইজ আর যেটা বসাবে সেটা বসবে। যেহেতু আমার ম্যাঙ্গো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে বসবে ইজ, ম্যাঙ্গো ইজ। যেহেতু আমার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই হবে বিং। এই যে এখানে আমার বিং দেয়া আছে, ম্যাঙ্গো ইজ বিং। তারপরে আমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন বাই মি। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে আমার শি ইজ রিডিং দ্য বুক, ঠিক সেম, খুব সহজ। দ্য বুক ইজ কেন হচ্ছে? দ্য বুক হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হচ্ছে ইজ বিং রিড বাই হার। দ্য বুক ইজ বিং রিড বাই হার।
বইটি তার দ্বারা পড়া হচ্ছে। এরপর আমরা থার্ড এক্সাম্পল যদি করি, মিল্ক ইজ বিং drunk by you. Milk is being drunk by you. দুধ তোমার দ্বারা পান করা হচ্ছে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এরপর হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট হবে, তারপরে আমার হ্যাভ বা হ্যাজ বসবে, তার পাশে হচ্ছে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে হচ্ছে আমার অবজেক্ট বসবে। সো আমরা যদি এক্সাম্পলগুলোর দিকে তাকাই, এক্সাম্পল হচ্ছে শি হ্যাজ বিন ব্রোকেন দ্য গ্লাস, সে গ্লাসটা ভেঙেছে, সরি শি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, সে গ্লাসটা ভেঙেছে। উই হ্যাভ বট এ বুক, বট দ্য বুক, উই হ্যাভ বট দ্য বুক, আমরা বইটা কিনেছি। এখন আমরা প্র্যাকটিস করব এই দুটো সেন্টেন্সকে, আমরা একটা থেকে প্যাসিভ করব। তো আমরা প্যাসিভের জন্য আমাদের যেই স্ট্রাকচারটা সেটা দেখি। প্রথমে আমাদের সেই চিরাচরিত নিয়ম যে অ্যাক্টিভের যেই অ্যাক্টিভ ভয়েসের যেই অবজেক্টটা সেটা প্যাসিভ ভয়েস সাবজেক্টের জায়গায় বসবে। তারপরে আমার হ্যাভ বা হ্যাজ, এই যে হ্যাভ বা হ্যাজ এর সাথে কি বসবে আমার, এটাতে বসবে আমার হ্যাভ বা হ্যাজ যুগ হচ্ছে আমার বিন, অর্থাৎ হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে। অবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে। তারপরে আমার V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, তারপরে আমার সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তো চলো আমরা এখন এগুলোকে চেঞ্জ করি। সো প্রথমে আছে আমার কি শি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। সো আমার এখানে দ্য গ্লাস হচ্ছে কি আমার অবজেক্ট, দ্য গ্লাসটা আগে বসবে, দ্য গ্লাস। তারপরে আমার হ্যাভ বিন বা হ্যাজ বিন, যেহেতু দ্য গ্লাসটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হবে has been, the glass has been, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম broken by her, the glass has been broken by her, গ্লাসটি তার দ্বারা ভাঙা হয়েছে। এখানে আমরা একটু নোটিস করি যে এখানে দ্য গ্লাস হচ্ছে আমার অবজেক্ট, হ্যাজ বিন আমার হচ্ছে রুলস অনুযায়ী হ্যাভ বিন বা হ্যাজ বিন বসছে, ব্রোকেন হচ্ছে আমার V3, আর বাই হচ্ছে এখানে বাই বসছে, আর হার হচ্ছে আমার এই যে শি এর অবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে আমার হার। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এরপরে চলো আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করি, সেটা হচ্ছে উই হ্যাভ বট এ বুক, বট দ্য বুক। তাহলে কি হবে, দ্য বুক, the book has been bought by us, the book has been bought by us। যেহেতু এখানে the book হচ্ছে আমার অবজেক্ট ছিল, আমার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ছিল, has been বসছে, তারপরে হচ্ছে আমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে, তারপরে by বসছে, আর যেহেতু আমার এখানে উই ছিল আমার সাবজেক্টটা, তাই এটা হচ্ছে us হয়ে গেছে। আশা করি তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট টেন্সের যে তিনটা প্রকার আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট, এই তিনটা টেন্সের অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করা লাগে এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। চলো আমরা এখন পাস্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সেটা শিখে আসি। তো পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভের জন্য আমাদের বা অ্যাক্টিভ ভয়েসের জন্য আমাদের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2 প্লাস হচ্ছে অবজেক্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো সেন্টেন্স দেওয়া আছে, আই এট রাইস, আই হচ্ছে সাবজেক্ট, এট হচ্ছে ইট ভার্বের পাস্ট ফর্ম, রাইস হচ্ছে আমার অবজেক্ট। আর দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে দে ডাগ দ্য পন্ড, দে হচ্ছে সাবজেক্ট, ডাগ হচ্ছে ডিগ ভার্বের পাস্ট ফর্ম, আর দ্য পন্ড হচ্ছে আমার এখানে অবজেক্ট। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি প্রথমেই বলেছিলাম যে সব সময় সর্ব অবস্থায় প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েসের সাবজেক্টের জায়গায় বসবে, তারপরে সাহায্যকারী ভার্ব বসবে,
তারপরে সবসময় ভার্বের অবস্থাটা হবে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই হবে, তারপরে হচ্ছে আমার সাবজেক্টটা অবজেক্টিভ অবস্থায় বসবে। তো খুবই সিম্পল, চলো আমরা করে ফেলি। যেহেতু আমার রাইস হচ্ছে আমার প্রথম সেন্টেন্সে, রাইসটা হচ্ছে কি আমার অবজেক্ট, তাই রাইস এখানে আমার কি হিসাবে বসছে, সাবজেক্টের জায়গায় বসছে। তারপরে আমার ওয়াজ ওয়ার হবে, যেহেতু রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হচ্ছে এখানে ওয়াজ বসবে। তারপরে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আমার ভার্ব হচ্ছে ইট, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ভার্ব হচ্ছে এট, তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ইটেন। তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে মি। রাইস ওয়াজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়েছিল। আচ্ছা, এখন আমরা সেকেন্ড যেই এক্সাম্পলটা আছে সেটা দেখি। সেকেন্ড এক্সাম্পলে আমার অবজেক্ট হচ্ছে কি দ্য পন্ড, তারপরে কি বসবে ওয়াজ কেন হচ্ছে, কারণ দ্য পন্ড হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়াজ ডাগ বাই মি, দ্য পন্ড ওয়াজ ডাগ বাই মি, পুকুরটি আমার দ্বারা খনন করা। আচ্ছা সরি, এখানে সাবজেক্ট হচ্ছে দে, তাহলে কি হবে দ্যাম, দ্য পন্ড ওয়াজ ডাগ বাই দ্যাম, পুকুরটি তাদের দ্বারা খনন করা হয়েছিল। আশা করি তোমরা এইটা বুঝতে পেরেছো। এখন চলো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সেটা শিখি। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে আমার সাবজেক্ট বসবে, তারপরে আমার ওয়াজ ওয়ার বসবে, তারপরে আমার ভার্বের সাথে আইএনজি বসবে, তারপরে আমার অবজেক্ট হবে। সো দেখো প্রথমে আমি লিখছি আই ওয়াজ ইটিং এ ম্যাঙ্গো, আমি একটি আম খাচ্ছিলাম। দে ওয়ার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলতেছিল। এই দুটো সেন্টেন্সকে আমরা প্যাসিভ করার মাধ্যমে আমরা আমাদের প্র্যাকটিস করব। চলো আমরা প্যাসিভ করি। তো প্যাসিভ করার জন্য আমরা ইতিমধ্যে জানি যে আমাদের কি করতে হবে। প্রথমে আমাদের অবজেক্টটা নিতে হবে। অবজেক্ট হচ্ছে কি প্রথম সেন্টেন্সের এ ম্যাঙ্গো। এ ম্যাঙ্গো হচ্ছে আমাদের এখানে প্রথম সেন্টেন্সের অবজেক্টটা। তো আমরা চলো এ ম্যাঙ্গো নিয়ে নিলাম অবজেক্ট হিসেবে, এ ম্যাঙ্গো। তারপর আমার কি হচ্ছে ওয়াজ বা ওয়ার, যেহেতু এ ম্যাঙ্গো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি বসবে ওয়াজ, এ ম্যাঙ্গো ওয়াজ। তারপরে আমার কি বসবে ভার্বের সাথে আইএনজি বিং বসবে, যেটা এটা আমার কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই আমার কি হবে বিং, এ ম্যাঙ্গো ওয়াজ বিং। তারপরে কি হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, তারপরে বাই, যেহেতু মানে সাবজেক্ট হচ্ছে আই, কি হবে মি হয়ে যাবে। A mango was eaten by me, আমটি আমার দ্বারা খাওয়া হচ্ছিল। A mango was being eaten by me, আমটি আমার দ্বারা খাওয়া হচ্ছিল। এরপরে সেন্টেন্সটা হচ্ছে they were playing football। তো কোনো চিন্তা নেই, সে আগের মধ্যে আমরা ফুটবল হচ্ছে কি আমার, যেহেতু ফুটবলটা অবজেক্ট ছিল সেটা সাবজেক্টের জায়গায় বসবে। Football was being played by them. Football was being played by them. তাদের দ্বারা ফুটবল খেলা হচ্ছিল। ফুটবল তাদের দ্বারা খেলা হচ্ছিল। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এরপর চলো আমরা দেখি যে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তো পাস্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট মানে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস অবজেক্ট। তো আমরা একটা এক্সাম্পল দেখি যে আই হ্যাড আমরা এক্সাম্পলটা একটু দেখি যে আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম, বিফোর আই ওয়েন্ট দেয়ার, সেখানে যাওয়ার পূর্বে। আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্সের দুটো অংশ থাকে, দুটো অংশে দুটো কাজ থাকে। সো আমরা পাস্ট পারফেক্ট টেন্সের যে অংশটা অর্থাৎ যে অংশের মধ্যে সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 থাকবে সে অংশটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের অংশ ধরে থাকি। তারপরে বিফোরের পরে যে অংশটা সেটাকে আমরা
প্রেজেন্ট ইনডিফিনিট ধরে থাকি, মানে সরি পাস্ট ইনডিফিনিট ধরে থাকি, তো আমাদের চেঞ্জটুকু হবে এতটুকুর মধ্যে, আমাদের চেঞ্জ হবে এতটুকুর মধ্যে। পাস্ট পারফেক্ট টেন্সে যদি দুটো অংশই উল্লেখ করা হয়, আমি আবারও বলছি, যদি কোনো সেন্টেন্সে পাস্ট পারফেক্ট টেন্সের দুটো অংশই উল্লেখ করা হয় তাহলে পেসিভ করার সময় শুধুমাত্র যেখানে ভার্বের সাথে হ্যাড আছে, হ্যাঁ, সেটাই, অর্থাৎ আই হ্যাড বিন, আই হ্যাড ইটেন, আই হ্যাড ডান, অর্থাৎ যেখানে হ্যাড প্লাস V3 আছে সেই অংশটাতেই কি ভয়েস চেঞ্জ হবে। আশা করি তোমাদের এই কথাটুকু বোঝাতে পেরেছি। তো চলো আমরা করি। তো এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে হি হ্যাড কমপ্লিটেড হোমওয়ার্ক বিফোর টিচার কেম। শিক্ষক আসার পূর্বেই সে তার হোমওয়ার্ক সম্পন্ন করেছে। তো এইখানেও আমরা ঠিক আগের রুলসগুলাই ফলো করব, যে প্রথমে আমার অবজেক্ট হবে, তারপরে হ্যাড হবে, তারপরে হেডের সাথে আমার বিন হবে, তারপরে V3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে এক্সটেনশন। এখানে সাবজেক্টের পরে এক্সটেনশন বলতে, সাবজেক্টের পরে এখানে এক্সটেনশন বলতে এই বিফোরের পরে যে অংশটা, অর্থাৎ বিফোর থেকে যে অংশটা, এই অংশটাকে এখানে এক্সটেনশন বলা হচ্ছে। ওকে, বাড়তি অংশ। তো চলো আমরা একটু করি, এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা আরো ক্লিয়ারলি। আমার প্রথম সেন্টেন্সটা ছিল যে আই হ্যাড ইটেন রাইস বিফোর আই ওয়েন্ট দেয়ার। তাহলে কি হবে? রাইস হ্যাড বিন ইটেন বাই মি বিফোর আই ওয়েন্ট দেয়ার। রাইস, এখানে রাইসটা হচ্ছে, রাইস হচ্ছে আমার অবজেক্টটা, তাই সাবজেক্টের জায়গায় বসছে। হ্যাড বিন, আমার হ্যাড বিন হচ্ছে, এখানে হ্যাড বিনটা বসছে রুলস অনুযায়ী। ইটেন হচ্ছে V3 বসছে, বাই বসছে, তারপর হচ্ছে এই মিটা হচ্ছে আমার এখানে এই যে আই সাবজেক্টটা, এটা হচ্ছে মি। তারপর হচ্ছে আমার যে এক্সটেনশন, এই এক্সটেনশন হচ্ছে আমার এই পুরো অংশটুকু, অংশটুকু হচ্ছে আমার এক্সটেনশন। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন চলো আমরা পরবর্তী আমাদের যেই এক্সাম্পলটা আছে সেটা দেখি। পরবর্তী এক্সাম্পলটা হচ্ছে হি হ্যাড কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক, হি হ্যাড কমপ্লিটেড হোমওয়ার্ক বিফোর টিচার কেম। তাহলে কি হবে? হোমওয়ার্কটা হচ্ছে কি আমার এখানে অবজেক্ট, সাবজেক্টের জায়গায় বসছে। হোমওয়ার্ক বিন completed by him, homework had been completed by him before came. Homework had been completed by him before teacher came. আচ্ছা, আশা করি তোমরা পাস্ট টেন্সের যে তিনটা প্রকারের মধ্যে ভয়েস চেঞ্জ হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়, তা তোমরা বুঝতে পেরেছো কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। এরপরে আমার আছে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা রুলসগুলো সবগুলো কাছাকাছি, খুবই সহজ। একটা টেন্সের রুলস শিখতে পারলে বাকি টেন্সের রুলসগুলো এমনিই মনে থাকবে, খুবই সহজ। ফিউচার ইনডিফিনিট টেন্সে যদি আমরা তাকাই, ফিউচার ইনডিফিনিট টেন্সে প্রথমে আমার হচ্ছে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে ভার্বের বেস ফ্রম, প্লাস হচ্ছে আমার অবজেক্ট। তো আমরা দেখি যে আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। দে উইল ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করবে। এখন এই সেন্টেন্সগুলোকে আমরা যখন, বা ফিউচার ইনডিফিনিট টেন্স এই টাইপের সেন্টেন্সগুলোকে আমরা যখন প্যাসিভ করব, তখন আমার প্রথমে অবজেক্টটা বসবে, তারপরে শ্যাল বা উইল, প্লাস হচ্ছে আমার বি বসবে, তারপরে V3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। তো চলো আমরা একটু দেখি যে আমার প্রথম সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে ইউ, সেখানে বসবে ইউ, তারপরে আমার হবে শ্যাল উইলের মধ্যে ইউ উইল, তারপরে হচ্ছে আমার স্ট্রাকচারের মধ্যে কি বসবে? বি বসবে, ইউ উইল বি, এরপরে V3,
হেল্পড, তারপর হচ্ছে বাই, এরপর হচ্ছে মি। আমরা আবার একটু দেখি, ভালো করে দেখি যে এখানে ইউ হচ্ছে আমার অবজেক্ট। এই অবজেক্টটা হচ্ছে আমার ইউ। এই অবজেক্ট আসছে কোত্থেকে? এই যে এখান থেকে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েস সাবজেক্টের জায়গায় বসছে ইউ। তারপর আমার হচ্ছে শ্যাল বা উইল, এখানে হচ্ছে উইল যোগ হয়েছে কি উইলের সাথে বি, তারপর আমার V3, তারপর আমার বাই, তারপর আমার সাবজেক্ট হচ্ছে এই যে আই, এই আই সাবজেক্টটা এখানে মি হয়ে বসছে। ঠিক সেম রুলসে আমরা যদি আমাদের সেকেন্ড যে এক্সাম্পল সেটা দেখি। The work will be done by them, কাজটি তাদের দ্বারা করা হবে। আশা করি তোমরা এইটা বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দেখি তাহলে আমরা দেখতে পাবো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল হচ্ছে উই উইল বি রিডিং দ্য বুক, আমরা বইটা পড়তে থাকব। দে উইল বি ডুইং দ্য ওয়ার্ক, তারা কাজটা করতে থাকবে। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এবং তার এক্সাম্পল। এখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে কীভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তাই শিখব। তো প্রথমেই আমার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা হবে আমার অবজেক্ট, তারপরে আমার শ্যাল বা উইল হবে, শ্যাল বি বা উইল বি হবে, শ্যাল বি বা উইল বির সাথে যোগ হবে বিং, যেহেতু আমার এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। মনে রাখো প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্বের পরে বিং হবে। প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে, আমি আবারও বলছি, প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্বের পরে বিইআইএনজি বিং বসবে, এবং প্রত্যেকটা পারফেক্ট টেন্সে সাহায্যকারী ভার্বের পূর্বে, মূল ভার্বের পূর্বে এবং সাহায্যকারী ভার্বের পরে BEEN বিন হবে। সেটা একটু ক্লিয়ার করি। প্রত্যেকটা পারফেক্ট টেন্সে সাহায্যকারী ভার্বের পরে BEEN বিন বসবে, এবং প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্বের পূর্বে বিং বসবে, BEING। সো আমরা এখানে দেখি যে প্রথমে হচ্ছে আমার দ্য বুক will be being read by us, আমাদের দ্বারা বইটি পড়া হইতে থাকবে, আমাদের দ্বারা বইটি পড়া হইতে থাকবে। এরপরে সেন্টেন্স যদি আমরা দেখে প্যাসিভ করি তাহলে কি হবে? The work being done by them. The work will be being done by them. কাজটি তাদের দ্বারা হইতে থাকবে। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এইবার আমরা আমাদের সর্বশেষ যেই টেন্স থেকে সর্বশেষ যেই টেন্সটাকে প্যাসিভ করা যায় সেটা শিখব। তো ফিউচার পারফেক্ট টেন্স, আমরা ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার জানি। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে হ্যাভ, তারপরে V3, তারপরে অবজেক্ট। যেমন ইউ উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, উই উইল হ্যাভ রিড দ্য বুক। এখন আমরা এগুলোকে প্যাসিভ করব। তো আমরা জানি যে প্রথমে আমাদের কি হবে? অবজেক্টটা হবে, আমার অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, তারপর আমার শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসবে, উইল হ্যাভ, সাথে যোগ হবে কি? বিন। দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান
by you. The work will have been done by you. এরপর হচ্ছে আমার দ্বিতীয় যে এক্সাম্পল সেটা হচ্ছে we will have read the book. তাহলে কি হবে? The book will have been read the book will have been read by them. The book will have been read by them. এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে হচ্ছে আমার অবজেক্টটা বসছে। আমার অবজেক্ট হচ্ছে প্রথম সেন্টেন্স অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক এবং দ্বিতীয় সেন্টেন্স অবজেক্ট হচ্ছে দ্য বুক। আমরা দেখতে পাচ্ছি এখানে দ্য অবজেক্টটা সাবজেক্টের জায়গায় বসছে, দ্য ওয়ার্ক, দ্য বুক। তারপর হচ্ছে আমার শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বসবে। আমার এখানে উইল হ্যাভ বিন বসছে, উইল হ্যাভ বিন। প্রথম সেন্টেন্সের ভার্ব হচ্ছে আমার ডু অর্থাৎ ডান বসছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্বিতীয় সেন্টেন্সের ভার্ব হচ্ছে রিড বসছে, তারপর হচ্ছে বাই বসছে। তারপরে প্রথম সেন্টেন্সের আমার সাবজেক্ট ছিল ইউ বসছে এবং দ্বিতীয় সেন্টেন্স সাবজেক্ট ছিল এখানে যেহেতু উই আছে আমি একটু ভুল লিখেছি, উই আছে, তো কি হবে? আস। দ্বিতীয় সেন্টেন্স সাবজেক্ট ছিল উই, এটা পেসিভ এসে হয়ে গেছে আস। তো প্রিয় বন্ধুরা, আমাদের ভয়েস চেঞ্জ নিয়ে আমাদের প্রথম পার্টটি এখানেই শেষ। আমরা খুব শীঘ্রই দ্বিতীয় পার্ট করব। তো দ্বিতীয় পার্টে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে ভয়েসের বাকি যতগুলো রুলস আছে সবগুলো রুলস তোমাদের দেখানোর জন্য। সে পর্যন্ত ভালো থেকো এবং আমাদের চ্যানেলের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখেছো। এবং তোমরা যদি এই ভিডিওটা তোমাদের স্টাডি লাইফে কাজে এসে থাকে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটা শেয়ার দিবে, কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত, অথবা যদি কোনো কোশ্চেন থাকে তা জানাবে, অথবা তোমরা ইংলিশ গ্রামারের কোন চ্যাপ্টারে দুর্বল বা ইংলিশ গ্রামারের কোথায় দুর্বলতা আছে সেটা যদি আমাদের বলো তাহলে আমরা সে বিষয় নিয়েও ক্লাস করাবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি